খুবই শক্তিশালী, অসাধারণ এই জিকির। আপনি এক জায়গায় বসে বসে মাত্র 100বার পাঠ করে ফেলুন, আন্তরিকতার সহিত, বিশ্বাসের সহিত। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে আপনার সব ঋণ 3 দিন অতিবাহিত হবে না, পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি শুধু বিশ্বাসের সহিত, ঈমান ও ইয়াকিনের সহিত এই জিকিরটি করুন, বাকি কাজ আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। এই জিকির এতটাই পাওয়ারফুল, এই জিকির এতটাই শক্তিশালী এবং খুবই পরীক্ষিত এই জিকির। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনার ঋণ যত টাকারই হোক না কেন, যত বেশি হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঋণের বোঝা হতে আপনাকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে তিনি ব্যবস্থা করবেন। এইভাবে করে ঋণের বালা হতে, ঋণের টেনশন হতে আপনি মুক্তি পাবেন, আপনি নিজেকে রক্ষা করতে পারবেন খুবই সহজে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি তিনার ইমানদার উম্মতিদের জন্য তিনি অনেক বেশি দয়াবান, অনেক বেশি দয়াশীল। এই জন্য তিনি এমন জিকির আমাদেরকে শিখিয়েছেন। তিনি জানতেন আমার উম্মতি এই রকম কঠিন পরিস্থিতির শিকার হবে, এই রকম কঠিন ঋণের বালার সম্মুখীন হবে এবং সে অসহায় হয়ে পড়বে, এদিক ওদিক ছোটাছুটি করবে, এর দোয়ার ওর দোয়ার, কিছুতেই কোনো লাভ হবে না, খালি হাত ফিরে আসবে। ফলে সে ঋণ পরিশোধ করতে পারবে না, ঋণ পরিশোধ করতে অক্ষম হয়ে যাবে। আর ঋণ থাকলে বেইজ্জতি এবং অবমাননা তার ভাগ্যে জুটবে। রাত হলে তার পেরেশানি বাড়বে, তার টেনশন বাড়বে, সুখ নিদ্রা চলে যাবে, খাওয়া দাওয়া উঠে যাবে। মহান রব্বুল আলামিনের ইবাদতটাও ভালোভাবে করতে পারবে না, এইভাবে করে মানুষের কাছে ছোট হবে। সেই দয়ার নবী রাহমাতুল লিল আলামিন এই রকম কঠিন পরিস্থিতি হতে, এই রকম কঠিন সময় হতে, বালা হতে, মুসিবত হতে রক্ষার জন্য, নাজাতের জন্য তিনি এমন শক্তিশালী জামে একটি জিকির তিনি শিখিয়েছেন। ইনশাআল্লাহ আপনি যদি অনেক টাকার ঋণী হয়ে থাকেন, অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে থাকেন, অবশ্যই আপনি জিকিরটি করুন। এই শক্তিশালী এবং খুবই পরীক্ষিত জিকিরটি আপনি করুন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, আপনাকে নুসরত করবেন এবং এই ঋণের বালা হতে আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই ঋণের বালা শুধু দুনিয়াতে আপনাকে পেরেশানির মধ্যে ফেলবে না, এই ঋণের বালা কিয়ামতের কঠিন দিনেও আপনাকে পেরেশানির মধ্যে ফেলে দেবে, যদি আপনি ঋণগ্রস্ত হয়ে এই দুনিয়ার বুক থেকে বিদায় নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মতি শহীদ হবে, আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন, কোনো হিসাব নেবেন না। যত বড়ই গুনহেগার হোক, সে যদি শহীদ হয়, আল্লাহ পাক তার গুনাহের কোনো হিসাব নেবেন না। অলরেডি আল্লাহ পাক ক্ষমার ঘোষণা দেবেন এবং তাদেরকে বলবেন, যাও হে আমার শহীদ বান্দা বান্দিরা, বিনা হিসাবে তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্যবান তারা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই রকম একটি হাদিস তিনি শোনালেন। এই হাদিসটি এই রকম হাদিস শোনানোর পর তিনি বললেন, হে আমার সাহাবারা, শুনে রেখে দাও, তবে যে শহীদ ঋণগ্রস্ত থাকবে তাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে না, তাকে আটকানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আটকে দেবেন এবং যতক্ষণ সে ঋণ পরিশোধ না করছে ততক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে না। ঋণ পরিশোধ সেদিন কিভাবে হবে? সেদিন তো তার কাছে কোনো টাকা থাকবে না, পয়সা থাকবে না, জায়গা জমি কিছুই থাকবে না। ঋণ পরিশোধ হবে কি করে? হকদাররা এসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হক আদায় করবেন। কিভাবে করবেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, এই শহীদের আমল নামাতে যত নেকি আছে, সওয়াব আছে, সেগুলো দিয়ে তার ঋণকে পরিশোধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে হকদারদের হকগুলো তিনি দিয়ে দেবেন তার নেকি এবং সওয়াব দিয়ে। এইভাবে করে দিতে দিতে তার সওয়াব নেকি শেষ হয়ে যাবে, এখনো হকদার বাকি রয়ে যাবে। কি হবে এবার? কি দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করবেন? হকদারদের আমল নামায় যে গুনাহগুলো আছে, সেই গুনাহগুলো এই ব্যক্তির আমল নামাতে ট্রান্সফার করে দেওয়া হবে। ফলে এই বান্দা যে ঋণগ্রস্ত হয়েছিল, হকদারদের হক দিতে দিতে তার আমল নামা নেকি শূন্য হবে, আর অন্যের গুনাতে তার আমল নামা ভরে যাবে। অবশেষে সে একেবারে নাকাম হবে এবং লজ্জিত এবং অনুতপ্ত হবে, আফসোস করতে থাকবে। কিন্তু সেই অনুতপ্ত এবং আফসোসের কোনো মূল্য হবে না, অবশেষে তাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ঋণ পরিশোধের জন্য তাকিদ দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনি গুরুত্বপূর্ণ আমল জিকির শিখিয়েছেন। প্রিয় দর্শক, যখন কিছুতেই কিছু হচ্ছে না, অনেক চেষ্টা করছেন, অনেক কিছু করছেন, চেষ্টা করতে করতে একেবারে পিঠ দেওয়ালে ঠেকে গেছে, ইনশাআল্লাহ এই রকম অসহায় অবস্থায় আপনি এই জিকিরটি করুন। আল্লাহ পাকের ওপরে তাওয়াক্কুল করে, আল্লাহ পাকের ওপরে ভরসা রেখে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনাকে মদত করবেন, আপনাকে সাহায্য করবেন। মহান রব্বুল আলামিন তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ পাক মুহাব্বত করেন, ভালোবাসেন কোন বান্দাদেরকে? যে বান্দারা আল্লাহ পাকের উপরে ভরসা করে, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক আয়াতে বলছেন, যারা আল্লাহ পাকের উপরে ভরসা করে, আস্থা রাখে, বিপদে আপদে মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জায়গা হতে রিজিক চালু করে দেন, এমন জায়গা হতে টাকা ধন সম্পদ দৌলত দেন, যে সে কখনো ধারণা করতে পারেনি, যে সে কখনো কল্পনা করতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। সুতরাং না ঘাবড়ে, আপনি নৈরাশ না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা নিয়ে তিনার উপরে তাওয়াক্কুল করুন, তিনার উপরে আশা রাখুন এবং তিনাকে এই জিকিরের মাধ্যমে স্মরণ করুন। ইনশাআল্লাহ আপনার রাস্তা খুলে যাবে, পথ খুলে যাবে, পেরেশানি হতে, ঋণের কঠিন বালা হতে আপনি নাজাত পাবেন। আপনার মুখে হাসি ফুটবে, অঢেল টাকা ধন সম্পদের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তিনি করবেন। কেননা তিনি বলছেন, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ পাক যা ইচ্ছা করেন তিনি তাই করেন, কৈফিয়ত নেওয়ার কেহই নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ,
তোমাদের ইচ্ছাতে কিছুই হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতেই সবকিছু হয়। সুতরাং সেই মহান রাব্বুল আলামিনকে খুশি করুন, এই জিকিরের মাধ্যমে তিনাকে স্মরণ করুন, তিনাকে সন্তুষ্ট করুন, তিনাকে মানান। ইনশাআল্লাহ তিনি আপনাকে দূরে সরিয়ে দেবেন না, তিনি আপনাকে প্রত্যাখ্যান করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে, আনা মাআহু ইযা যাকারানি, বান্দা যখন আমায় স্মরণ করতে বসে যায়, আমি তখন আমার বান্দার সঙ্গী হয়ে যাই। আমার সাহায্য, আমার নুসরত, আমার রহমত তার সঙ্গী হয়ে যায়। ফলে আমার বান্দা পেরেশান মুক্ত হয়ে যায়, আমার বান্দা বালা বিপদ আপদ মুসিবত হতে রক্ষা পেয়ে যায়। টাকা পয়সার দিক হতে যে বিপদ যে মুসিবত সেটা দূর হয়ে যায়। আমার রহমত তার সঙ্গী হয়ে যায় যখন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলছেন, আমার রহমত সঙ্গী হয় তখন যখন সে আমায় স্মরণ করে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ জিকির, অসাধারণ পাওয়ারফুল জিকির। এই শক্তিশালী জিকিরটি আপনি করুন, ইনশাআল্লাহ আপনার হাজার সমস্যার সমাধান হয়ে যাবে, যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। এই একটি জিকিরই আপনার জন্য কাফি হবে, আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে আমার বান্দারা, ভালো করে জেনে নাও, বুঝে নাও, আমার জিকিরে, আমার স্মরণে আছে তোমার অন্তরের প্রশান্তি, তোমার অন্তরের শান্তি প্রশান্তি চैन সুকুন আমি জিকিরের মধ্যে রেখেছি। আমার জিকির করার যে তৌফিক পেল, সে শান্তি প্রশান্তি লাভ করলো। যে শান্তি, যে প্রশান্তি, যে চैन, যে সুকুন, যে সাকিনা দুনিয়া বিক্রি করে দিলেও লাভ করা যায় না। যার মূল্য দুনিয়া সমান স্বর্ণে রূপান্তরিত হয়ে গেলে তবুও এর মূল্য দাঁড়াবে না। শান্তি প্রশান্তি এত বড় নিয়ামত, মহান রব্বুল আলামিন এই দামি নিয়ামতকে আল্লাহ পাক জিকিরের মধ্যে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা কত দেখেছি দুনিয়ার অভাব নেই, সব আছে তাদের কাছে, কোনো কিছুর অভাব নেই, ঘর বাড়ি জায়গা জমি পথ, কোনো কিছুর অভাব নেই। অভাব একটাই, সেটা হচ্ছে চैन সুকুন শান্তি প্রশান্তি। চিৎকার করে বলছে, আমার কাছে যা আছে তোমরা সব নিয়ে নাও, বিনিময়ে আমাকে একটু শান্তি দাও, আমাকে একটু সুকুন দাও, চैन দাও, আমি যেন শান্তিতে একটু ঘুমাতে পারি। বলুন সুবহানাল্লাহ। তাদের কাছে জিজ্ঞাসা করুন, চैन সুকুনের মূল্য কতখানি। প্রিয় দর্শক, এই জিকিরটি আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে চैन সুকুন শান্তি প্রশান্তির নিয়ামত দিয়েও আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ শক্তিশালী পরীক্ষিত জিকিরটি কি জিকির। প্রিয় দর্শক, এই জিকিরটি আপনি করবেন, খুবই উত্তম হবে যদি আপনি অজু অবস্থায় জিকিরটি করেন। প্রিয় দর্শক, অজু না থাকলে আপনি অজু করবেন। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না, ডাকাডাকি করবে না। এমন একটি জায়গায় বসে সর্বপ্রথম আপনি অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। কিসের ওপর? গুনাহের ওপর। আমার দ্বারাই যে ভুল ত্রুটি হয়ে গেছে, শয়তানের ধোকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ পাকের যে নাফরমানিগুলো হয়ে গেছে জানা অজানা, সেগুলোর ওপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার পড়তে হবে। মাত্র 11 বার আপনি ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফারটি আপনি 11 বার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, ইস্তেগফারের আমল
আল্লাহ রাব্বুল আলামিনের খুবই পছন্দনীয় আমল। ইস্তেগফার যারা করে আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যায় এবং তিনার রহমতে জোশ এসে যায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনি প্রথমেই ইস্তেগফার পড়ে নেবেন। এরপর আপনি 3 বার দরুদ শরীফ পড়বেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের মহব্বতে, ভালোবাসায়, প্রেম ভালোবাসা উজাড় করে আপনি দরুদ শরীফ পড়বেন মাত্র 3 বার। আপনি দরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন। দরুদে ইব্রাহিম ছাড়াও আপনার জানা যে কোনো দরুদ আপনি পাঠ করতে পারেন। দরুদের মধ্যে ছোট্ট এবং সহজ একটি দরুদ শরীফ আছে, সেটিও আপনি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটিও আপনি পড়তে পারেন। তো প্রিয় দর্শক, পড়বেন মোহাব্বতের সঙ্গে। এরপর আপনি এই অসাধারণ জিকিরটি শুরু করবেন। গুনে গুনে আপনি 100বার পাঠ করবেন। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব, আপনি দেখে দেখেও পড়তে পারেন। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। অসাধারণ জিকির, খুবই শক্তিশালী জিকির। এই জিকির আপনি করবেন ইনশাআল্লাহ। এই জিকিরের বরকতে যখন মুনকার নাকির আসবে বিভৎস চেহারা নিয়ে, 3 বার সওয়াল করবে, মার রব্বুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, এই 3 সওয়ালের জবাব দিতে আপনার কোনো রকম আপনার ভয় লাগবে না, কোনো রকম কঠিনতার সম্মুখীন আপনি হবেন না। কেননা মহান রব্বুল আলামিন তিনি তিনার ফজল এবং কারামে আপনাকে সাহায্য করবেন। বেখৌফ, একেবারে নিশ্চিন্তে, সহজেই বেসাক্তা 3 সওয়ালের জবাব দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জান্নাতের শীতল হাওয়া আপনার কবরে আসবে। কবর থেকেই জান্নাতের নাজারা দেখবেন, জান্নাতের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনি দেখবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আলামে বারজাখের জগৎটা আপনার জন্য এক সুখময় জগৎ, আপনার জন্য এক শান্তিময় জগৎ তিনি বানিয়ে দেবেন। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুতরাং আপনি আন্তরিকতার সহিত 100% বিশ্বাস নিয়ে, যে উদ্দেশ্য, যে নেক উদ্দেশ্য নিয়ে আপনি জিকিরটি করছেন, সেই উদ্দেশ্য পূরণ হবেই এই জিকিরের বরকতে। এর ওপর 100% বিশ্বাস নিয়ে আপনি জিকিরটি করুন ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করে দেবেন, আপনাকে নুসরত করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমতের চাদরের মধ্যে তিনি নিয়ে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমাদেরকে কবুল করেন। এই দুনিয়ার জীবনে হার বালা, বিপদ আপদ, মুসিবত হতে আল্লাহ পাক যেন আমাদেরকে নিরাপদে রাখেন। যেটা অমঙ্গল, অকল্যাণ এবং আকস্মিক বিপদ মুসিবত, এগুলো হতে আল্লাহ পাক যেন আমাদেরকে নিরাপদে রাখেন। আমরা যেন সুখে শান্তিতে থাকি, তিনার হুকুম আহকাম পালন করতে পারি। মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক যেন আমাদেরকে আবাদান আবাদান জান্নাত নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন।
আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।